আপনি মনে করতে পারেন আমি 13-14 ঘন্টা না খেয়ে থাকলাম, এই যে আমি কষ্ট করে রোজা পালন করব, রমজানের জন্য কোনো পুরস্কার আছে নাকি নাই? আসেনি? রমজানের কোনো পুরস্কার আছে? আছে। কেমন পুরস্কার শুনেন। 1 নাম্বার হলো আপনি আল্লাহর বিধান পালন করলেন, রাসূলের আনুগত্য করলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানব মণ্ডলী শোনো, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, সেই ব্যক্তি যেন জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আমার ইবাদত করে। সুবহানাল্লাহ। মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, কথাটা কার? আল্লাহ। তো রোজা রাখা কি ইবাদত নাকি ইবাদত না? ইবাদত নাকি ইবাদত না? যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা ইবাদত, 1 নাম্বার আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হলো আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে। আর আপনি যদি রোজা রাখেন তাহলে আপনি আল্লাহ তাআলার বিধান পালন করলেন, এটা আপনার 1 নাম্বার লাভ। 2 নাম্বার কি লাভ হবে শুনেন। এখানে আমরা যারা আছি কেউ কি এমন বলতে পারবে নাকি আমার জীবনে কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবেন? আমাদের এখানে সবার জীবনে গুনাহ আছে কিনা? আছে, আছে। এবার এই গুনাহগুলো মাফ করানোর দরকার আছে নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। ও আমার উম্মতেরা শুনো, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো পালন করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আপনি রমজান মাসের রোজাগুলো ঈমান এবং ইয়াকিনের সাথে পালন করবেন, রাসূল গ্যারান্টি দিলেন, বুখারীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। রমজান মাসের রোজা পালন করলে 3 নাম্বার কি লাভ হবে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের এই রোজা কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيهم ويقول القرآن أي ربي منعته النوم بالليل فشفعني فيهم قال فيشفعان। عبد الله بن আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের রোজা এবং আল্লাহর এই কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করতেই থাকবে। সুবহানাল্লাহ। রোজা আল্লাহর সাথে ঝগড়া করবে, ইয়াকুলু সিয়াম আয় রব্বি মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতি বিন-নাহার। রোজা যে আপনি কষ্ট করে রাখলেন, রোজা আল্লাহর কাছে বলতে থাকবে, রব্বুল আলামিন আপনার এই বান্দা দিনের বেলায় না খেয়েছিল, দিনের বেলায় কোনো গুনাহের কাজ করে নাই, অন্যায় কাজ করে নাই, সারা দিন না খেয়েছিল। দুনিয়ার মানুষ যদি তাকে অফার করতো, তোমাকে সবচেয়ে উত্তম খাবারটা, তোমার খাবারটাও প্রিয় খাবারটা তোমাকে দিব, ইফতারের আধা ঘন্টা আগে তুমি খাবারটাকে খেয়ে ফেলো, সেই ব্যক্তি আমাকে পালন করার জন্য কিছুই খায় নাই, অন্যায় কাজ করে নাই। ইয়া রাব্বাল আলামিন, দয়া করে আপনার এই বান্দার জন্য আপনি আমার সুপারিশ কবুল করেন। সুবহানাল্লাহ। আবার এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস।
এবার কোরআন বলতে থাকবে রব্বুল আলামিন, ওয়ায়াকুলুল কোরআন আয় রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফি'নি ফীহি। ইয়া রব্বাল আলামিন, আপনার এই বান্দা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খতমে তারাবিতে কোরআন তেলাওয়াত শুনেছে, নিজে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছে। এই রমজান মাসে রাতের বেলায় ব্যক্তি ঘুমায় নাই, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য ইবাদত বন্দেগী করেছে, জিকির আজকার করেছে, কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফি'নি ফীহি ইয়া রব্বাল আলামিন, আমি কোরআনের সুপারিশ আপনি এই বান্দার জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গ্যারান্টি দিলেন, ও আমার উম্মতেরা শুনো, ফায়ুশাফাআন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রোজা এবং কোরআনের সুপারিশ গ্রহণ করে ওই বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আপনি যদি রোজার মাসে রোজা পালন করতে পারেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন, রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করতে করতে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। রোজা রাখলে 4 নাম্বার লাভ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যেহেতু ব্যক্তি রোজা আমার জন্য পালন করে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, তারপরেও সে আমাকে ভয় করে কোনো খাবার গ্রহণ করে না, কোনো পানীয় গ্রহণ করে না, সে ব্যক্তি যেন একমাত্র আমার সন্তুষ্টির জন্য রোজা পালন করে। যে ব্যক্তি এইভাবে করে আমার সন্তুষ্টির জন্য রোজা পালন করতে পেরেছে, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমার নিজ হাতে পুরস্কার দান করে দিব। সুবহানাল্লাহ। পুরস্কার কোনো মাধ্যম দিয়ে দিবে না, রমজানের পুরস্কারটা দিবেন কে? আল্লাহ, সরাসরি আপনাকে হাতে দিবেন। রমজানের রোজা যদি আপনি পালন করতে পারেন, তাহলে 5 নাম্বার ফজিলত, 5 নাম্বার লাভ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো পালন করার কারণে সারাদিন কিছুই খায় নাই, তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই দুর্গন্ধ শুধু দুর্গন্ধ না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মুখের দুর্গন্ধটা মেশক আম্বরের চাইতেও আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আপনার মুখের দুর্গন্ধ রোজা রাখার কারণে যে আপনি সারাদিন কিছু খান নাই, মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়েছে, রাসূল বলেন আল্লাহ তাআলা এই দুর্গন্ধটাকে এত বেশি পছন্দ করেন, মেশক আম্বরের আতরের চাইতেও এই ঘ্রাণটা আল্লাহর কাছে বেশি প্রিয়। 6 নাম্বার, এই রমজানের রোজা যদি আপনি পালন করতে পারেন, তাহলে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি তো কোরআন এবং রমজানের সুপারিশে জান্নাতের মেহমান হয়ে গেলেন, এবার আপনার জন্য সবাই যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আপনি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান লা ইয়াদখুলু মিনহু আহাদুন ইল্লা আস-সাইমুন। বুখারীর হাদিস। রাসূল বলেন, জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরজা আছে, সেই দরজাটার নাম হলো রায়্যান। এই দরজা দিয়ে কিয়ামতের দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত কেউ প্রবেশ করতে পারে নাই, শুধুমাত্র এই দরজা দিয়ে রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতে তো যাবেন, সাধারণ কোনো দরজা দিয়ে জান্নাতে যাবেন না, স্পেশাল দরজা দিয়ে জান্নাতে যাবেন। কথাটা রাসূল আমাদেরকে বলেছেন, কথাটা কি সত্য নাকি মিথ্যা? বিন্দু পরিমাণ কোনো মিথ্যা আছে? বিন্দু পরিমাণ কোনো মিথ্যা নাই। তাহলে আমরা রোজার পুরস্কার কি কি পেলাম? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমরা পালন করলাম। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিজ হাতে পুরস্কার দান করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো এই রমজানের রোজা আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করতে থাকবে। 5 নাম্বার পুরস্কার হলো এই রমজানের রোজা আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। 6 নাম্বার পুরস্কার হলো শুধুমাত্র জান্নাতেই নেবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা পালনকারীদেরকে স্পেশাল দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার পুরস্কার হলো রমজানের রোজা রাখার কারণে আপনি সারাদিন কিছু খান নাই, আপনার মুখের মধ্যে যেই দুর্গন্ধ হয়েছে, এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেন, মেশক আম্বরের চাইতেও এই দুর্গন্ধটা আল্লাহর কাছে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রমজানের রোজা রাখলে লাভ আছে নাকি নাই? আছে। সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ?